নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এই পর্বে কথা বলবো রাহু যদি আপনার লগ্ন ভাবে, অর্থাৎ রাহুর অবস্থান যদি এইভাবে হয়, সেক্ষেত্রে আপনি জানবেন যে পৃথিবীর সাধারণ নিয়ম মানার জন্য কিন্তু আপনি জন্মাননি। আপনি অন্য সবার থেকে একটু আলাদা। আপনার ব্যক্তিত্ব, আপনার সাজ পোশাক, আপনার চলন বলন অন্যদের থেকে আলাদা হয়। আপনি ভিড়ের মাঝেও নিজেকে স্বতন্ত্র হিসেবে তুলে ধরতে পারেন। আপনাদের মধ্যে একটা অদম্য জেদ থাকে। সফল হওয়ার জন্য আপনার মধ্যে এক তীব্র খিদে থাকে। আপনি সব সময় সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে চান। আপনারা হলেন নিয়ম ভাঙার কারিগর। আপনি গতানুগতিক প্রথা মানতে চাইবেন না। নতুন কিছু করা বা নিজের পথ নিজে তৈরি করা আপনার স্বভাব হবে। মনের মধ্যে কিছু বিভ্রান্তিও লুকিয়ে থাকতে পারে, তাই এখানে সাবধানতা প্রয়োজন। মাঝে মাঝে রাহু আপনার মনে দ্বিধা বা বিভ্রান্তি তৈরি করতে পারে। আপনি সত্যি কি চান মাঝে মাঝে আপনি বুঝতে পারবেন না। বন্ধুরা, আপনাদের যাদের জন্মছকে রাহু দ্বিতীয় ভাবে অবস্থান করছে, অর্থাৎ রাহুর অবস্থান এইভাবে, এখানে যখন রাহু অবস্থান করে তখন আপনার বাণী এবং আপনার ধন সম্পদ দুটোই কিন্তু রাহুর মায়াজালে বন্দী। প্রথমে ধন সম্পদের দিক থেকে আসি। আপনারা খেয়াল করে দেখবেন যে অনলাইন ব্যবসা, শেয়ার বাজার বা বিদেশি উৎস থেকে আপনার কাছে হঠাৎ প্রচুর টাকা আসতে পারে। রাহু এখানে শর্টকাটে বড়লোক বানাতে চায়। আপনার যা কথাবার্তা বা আপনার যে বাণী, সেটা লোককে মোহিত করার ক্ষমতা রাখে। তবে অনেক সময় আপনার স্পষ্ট কথা তীরের মতো অন্যের গায়ে বিঁধতে পারে, তাই সেক্ষেত্রে কিছুটা সাবধানতার প্রয়োজন রয়েছে। আপনার মধ্যে একটা অদ্ভুত খাদ্যাভ্যাস থাকবে। বাইরের খাবার বা জাঙ্ক ফুডের প্রতি আপনার ঝোঁক বেশি থাকবে। নেশা বা ভুল খাদ্যাভ্যাস থেকে কিন্তু শরীর খারাপের সম্ভাবনা থাকে। আর রয়েছে পরিবারের সাথে কিছুটা ডিস্টেন্স। নিজের পরিবারের মানুষের সাথে আপনার চিন্তা ভাবনা সহজে মিলবে না, আর আপনি নিজেকে একটু আলাদা ভাবতেই পছন্দ করবেন। এই অবস্থানে রাহু আপনাকে রাজা বানাতে পারে, আবার বিভ্রান্তিও তৈরি করতে পারে। তৃতীয় ভাব, অর্থাৎ এই ভাবটি হলো সাহস, পরাক্রম, যোগাযোগের ভাব। আর এটি ছোট ভাই বোনেদের সাথে আপনার সম্পর্ককেও নির্দেশ করে। আর এই ভাবে যখন রাহু অবস্থান করে, অর্থাৎ রাহুর অবস্থান ঠিক এখানে যখন হয়, সেক্ষেত্রে এই অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ ও ভীষণ শক্তিশালী অবস্থান বলে মনে করা হয়। একে বলা হয় পরাক্রমী রাহু। আর এইখানে যখন রাহু অবস্থান করে, আপনি জানবেন আপনি কিন্তু হার মানার জন্য জন্মাননি। আপনার অসীম সাহস, কোনো কাজ করতে আপনি ভয় পান না। যেখানে অন্যরা পিছিয়ে যায়, আপনি সেখান থেকেই কাজ শুরু করেন। মিডিয়া ও মার্কেটিংয়ে আপনাদের জয় নিশ্চিত থাকে। সোশ্যাল মিডিয়া, লেখালেখি বা ডিজিটাল মার্কেটিংয়ে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। আপনার বুদ্ধি হবে প্রখর। আপনারা ভ্রমণ থেকে লাভ করতে পারেন। ছোট ছোট ব্যবসায়িক ভ্রমণ করলে আপনার ভাগ্য খুলবে। আপনি নতুন নতুন মানুষের সাথে মিশতে ভালোবাসেন। আর হলো শত্রু জয়। আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেও সফল হতে পারবেন। আপনি সব সময় শত্রুদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। তাই তৃতীয় ঘরের রাহু আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। চতুর্থ ভাব, অর্থাৎ এই ভাবটি হলো মা, আপনার বাড়ি, আপনার পারিবারিক সুখ, মনের শান্তি ও যানবাহনের স্থান। আর রাহু যদি এইখানে অবস্থান করে, অর্থাৎ রাহুর অবস্থান
যদি এই 4th হাউসে হয়, সেক্ষেত্রে আপনার সুখের সংজ্ঞাই বদলে দেয়। একে বলা হয় অতৃপ্ত রাহু। আপনার 4th হাউসে কি রাহু অবস্থান করছে? আপনি হয়তো অঢেল বিলাসিতার মাঝে আছেন, কিন্তু তাও মনের শান্তি যেন কোথাও হারিয়ে গেছে। আপনাদের বাড়ি হবে একটু আধুনিক এবং একটু অন্যরকম। অনেকের ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে বা বিদেশে বাড়ি করারও প্রবল যোগ থাকে। মায়ের সাথে আপনার গভীর টান থাকলেও অনেক সময় ভুল বোঝাবুঝি বা মায়ের স্বাস্থ্যের কারণে আপনি মানসিকভাবে অস্থির থাকতে পারেন। এবার আসি গাড়ির শখ। নতুন নতুন মডেলের গাড়ি বা আধুনিক প্রযুক্তির প্রতি আপনার এক অদ্ভুত নেশা থাকবে। আপনি সব সময় সেরা গ্যাজেট ইউজ করতে চাইবেন। আর রয়েছে আপনার অতৃপ্ত মন। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার মনে হবে আরও ভালো কিছু চাই। এই রাহু আপনাকে কখনোই এক জায়গায় থিতু হতে দেয় না। চতুর্থ ঘরের রাহু আপনাকে বৈষয়িক সুখ দিলেও মানসিক শান্তি কিন্তু কেড়ে নিতে পারে। পঞ্চম ভাব হলো বুদ্ধি, সন্তান, প্রেম, সৃজনশীলতা ও শেয়ার বাজারের মতো ফাটকা ব্যবসার স্থান। আর এই পঞ্চম ভাবে যদি রাহু অবস্থান করে, অর্থাৎ রাহুর অবস্থান যখন এই পঞ্চম ঘরে হয়, সেক্ষেত্রে জাতকের বুদ্ধিকে করে তোলে অত্যন্ত তীক্ষ্ণ এবং আধুনিক। তবে প্রেমের ক্ষেত্রে নিয়ে আসে এক মায়াবী জগৎ। আর যে সকল জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘরে রাহু আছে, সেক্ষেত্রে আপনারা জানবেন আপনার মাথায় সব সময় নতুন নতুন আইডিয়া ঘোরে। আপনি অত্যন্ত টেকনিক্যাল এবং চতুর। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে অসাধারণ। প্রেমের ক্ষেত্রে আপনারা একটু অপ্রথাগত হয়ে থাকেন। আপনার প্রেমের সম্পর্কগুলো হবে একটু অন্যরকম। হয়তো ভিন্ন ধর্ম বা ভিন্ন সংস্কৃতির মানুষের প্রতি আপনার আকর্ষণ থাকবে বেশি। সৃজনশীল প্রতিভার ক্ষেত্রে আপনি গতানুগতিক পড়াশোনার চেয়েও সৃজনশীল কাজে, যেমন সিনেমা, সোশ্যাল মিডিয়া বা টেকনোলজিতে দারুণভাবে সফল হবেন। পঞ্চম ঘর সন্তান এবং শিক্ষাকে নির্দেশ করে। পড়াশোনাতে মাঝে মাঝে মনঃসংযোগের অভাব হতে পারে। সন্তান লাভে দেরি বা সন্তানের অবাধ্যতা আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে। পঞ্চম ঘরের রাহু আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে যদি আপনি ভ্রম থেকে দূরে থাকেন। ষষ্ঠ ভাব আমাদের জন্মছকে হলো রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা এবং সেবামূলক কাজের জায়গা। আর এখানে যখন রাহু অবস্থান করে, তখন সে জাতককে আক্ষরিক অর্থেই অপরাজেয় তৈরি করে। একে বলা হয় শত্রু হন্তা রাহু। যে সকল জাতক জাতিকার ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, অর্থাৎ রাহুর অবস্থান এইভাবে, সেক্ষেত্রে আপনাকে অভিনন্দন জানাই। আপনি হলেন এই কলিযুগের একজন অদম্য যোদ্ধা। আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে সে নিজেই নিজের জালে জড়িয়ে পড়বে। আপনার শত্রুরা আপনার সামনে নতি স্বীকার করতে বাধ্য হবে। আপনি তার এগেনস্টে কিছু করলেন কি করলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে সমস্যায় ফেলবে, অর্থাৎ আপনার শত্রুরা। প্রতিযোগিতায় জয়। চাকরির পরীক্ষা হোক বা ব্যবসা, যে কোনো কম্পিটিশনে আপনি সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাবেন। আপনার কাজের ধরন হবে আধুনিক ও স্মার্ট। আইনি ক্ষেত্রে বা মামলা মকদ্দমা বা বিবাদে জড়িয়ে পড়লে জয়ের মালা আপনার গলাতেই উঠবে। বিদেশের সাথে যুক্ত কোনো কাজেও আপনি দারুণ লাভবান হবেন। এই ষষ্ঠ ভাব থেকে আমরা অসুখকেও পাই। আর ছোটোখাটো অসুস্থতা এলেও আপনি খুব দ্রুত সেরে উঠবেন। যে কোনো রোগ বা ঋণের বোঝা আপনি নিজের বুদ্ধিতে কাটিয়ে ফেলবেন।
ষষ্ঠ ভাবের রাহু আপনাকে রাজা বানাতে পারে যদি আপনি সঠিক পথে চলেন, অর্থাৎ আপনার ইন্টেনশন যদি ঠিক থাকে। সপ্তম ঘর অর্থাৎ এই ঘরটি হলো বিবাহ, জীবনসঙ্গী এবং অংশীদারিত্ব অর্থাৎ বিজনেস পার্টনারশিপের ঘর। আর এইভাবে যখন রাহু অবস্থান করে, অর্থাৎ রাহুর অবস্থান যখন এই সপ্তম ভাবে হয়, সেক্ষেত্রে আপনার জীবন সঙ্গী হবেন আপনার স্বপ্নের মতো, কিন্তু একটু অন্য রকম। আপনার বিবাহ হবে অপ্রথাগত। আপনার জীবন সঙ্গী হয়তো ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম বা ভিন্ন সংস্কৃতির হতে পারে। এমনকি বিদেশের সাথে যুক্ত কারো সাথে আপনার সম্পর্ক হওয়ারও প্রবল যোগ থাকে। পার্টনারশিপ ব্যবসায় আপনি অত্যন্ত চতুর হয়ে থাকেন। মানুষের মন পড়ে সেখান থেকে ফায়দা তোলার একটা জন্মগত ক্ষমতা আপনার আছে। উচ্চ আশা ও বিভ্রান্তি। সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেক বেশি প্রত্যাশা করেন, যা অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছ থাকা আপনার জন্য খুব জরুরি। জনসাধারণের যে সমর্থন, অর্থাৎ মানুষের কাছে জনপ্রিয় হতে আপনারা যথেষ্ট সফল হন। লোকে আপনাকে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখবে। অষ্টম ভাব অর্থাৎ এই ভাবটি হলো মৃত্যু, পুনর্জন্ম, গোপন সম্পদ এবং গবেষণার ঘর। এটাকে ঠিক মৃত্যু বলে না, বরং লংজিভিটি বলা চলে। আর এই ঘরে যখন রাহু অবস্থান করে, অর্থাৎ রাহুর অবস্থান এখানে, সেক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়। আপনার জীবন হবে রহস্যে ঘেরা এবং আপনি হয়তো এক রাতেই বদলে ফেলতে পারেন নিজের ভাগ্য। অর্থাৎ এই যে ট্রান্সফরমেশন, এইটা আপনার জীবনে বারবার লক্ষ্য করা যাবে। আপনি লটারি, ইন্স্যুরেন্স বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে কোনো বড় অঙ্কের টাকা লাভ করতে পারেন। আপনার মন হবে রহস্য সন্ধানী। আপনি সাধারণ জিনিসের থেকেও গোপন বা লুকানো জিনিসের প্রতি বিশেষভাবে আগ্রহী হবেন। জ্যোতিষশাস্ত্র বা গোয়েন্দা এই ধরনের বিদ্যায় আপনি কিন্তু স্বাভাবিকভাবে দক্ষ হবেন। জীবনে কিছু চড়াই উতরাই থাকবে। আপনার জীবনে আকস্মিক পরিবর্তন আসবে, আর যখনই মনে হবে সব শেষ, তখনই রাহু আপনাকে কিন্তু নতুন রাস্তা দেখাবে। আপনার মধ্যে একটা গবেষক মন রয়েছে। যে কোনো বিষয়ের গভীরে না যাওয়া পর্যন্ত আপনার শান্তি নেই। আপনি একজন ভালো ইনভেস্টিগেটর হতে পারেন। নবম ভাব অর্থাৎ এই ভাবটি হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, পিতা ও দূর ভ্রমণের জায়গা। আর এখানে যখন রাহু অবস্থান করেন, অর্থাৎ রাহুর অবস্থান যখন এইভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রথাগত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করতে ভালোবাসেন এবং আপনাকে করে তোলে এক দুঃসাহসিক অভিযাত্রী। এই নবম ঘরে আপনার যদি রাহু অবস্থান করে, তাহলে জানবেন আপনার ভাগ্য আপনার ঘরে নয়, বরং বাইরের পৃথিবীতে লুকিয়ে আছে। আপনার উন্নতির চাবিকাঠি হলো বিদেশ ভ্রমণ বা জন্মস্থান থেকে দূরে থাকা। বিদেশি সংস্কৃতি বা ভাষার মাধ্যমে আপনার ব্যাপক লাভ হতে পারে। আপনি গতানুগতিক ধর্মীয় রীতিনীতি সহজে মেনে নেন না। আপনি নিজের মতো করে আধ্যাত্মিকতা বা সত্যকে খুঁজে পেতে ভালোবাসেন। আপনি গতানুগতিক শিক্ষার চেয়েও অপ্রচলিত বা আধুনিক কোনো বিষয়ে উচ্চ শিক্ষা নিয়ে সমাজে পরিচিতি পাবেন। আপনার বুদ্ধি হবে আধুনিক, কিন্তু এই নবম ঘরে রাহুর অবস্থান বাবার সাথে আপনার চিন্তা ভাবনার অমিল তৈরি করবে, আর তার কাছ থেকেই আপনি জীবনের
কঠিনতম শিক্ষাগুলো পাবেন। তাই নবম ভাবের রাহু আপনাকে একজন গ্লোবাল সিটিজেন বানাতে পারে। দশম ভাব, জন্মপত্রিকার দশম ভাব নির্দেশ করে কর্ম, আপনার সোশ্যাল স্টেটাস, পদমর্যাদা। আর রাহুর অবস্থান যখন এই দশম ভাবে হয় তখন সে জাতককে করে তোলে কেরিয়ারের জন্য অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং লড়াকু। একে বলা হয় বিজয় লক্ষ্মী রাহু। আর একটা কথা প্রচলিত আছে যে রাহু দশমে তো দুনিয়া বসমে। আপনাদের যাদের দশম ভাবে রাহু আছে আপনারা কিন্তু ভীষণ কেরিয়ারিস্ট বা কেরিয়ারের শীর্ষে পৌঁছাতে চান। আপনাদের মধ্যে একটা অদম্য উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আপনার কাছে না বলে কিছু নেই। যে কোনো উপায়ে সফল হওয়া এবং ক্ষমতার শীর্ষে যাওয়াই আপনাদের জন্য একমাত্র লক্ষ্য। রাজনীতি, ডিজিটাল মার্কেটিং বা টেকনোলজির কাজে আপনাদের কোনো তুলনাই হবে না। প্রথাগত চাকরির চেয়ে নতুন কিছুতে আপনি বেশি সফল হবেন। রাহু এই দশম ভাবে আপনাকে হঠাৎ উত্থান দিতে পারে, হঠাৎ আপনার পদমর্যাদা এবং খ্যাতি এনে দিতে পারে। লোকে আপনার কাজের ধরন দেখে অবাক হয়ে যাবে। আর এই দশম ভাবের রাহু আপনার বাবার সাথে মতের অমিল করালেও আপনি কিন্তু আপনার বাবার নাম উজ্জ্বল করবেন। দশমস্ত রাহু আপনাকে রাজা বানাতে পারে যদি কিনা আপনি শৃঙ্খলার সাথে চলেন। জন্ম পত্রিকাতে একাদশ ভাব, একাদশ ভাব হলো লাভ এবং বড় বড় ইচ্ছা পূরণের ঘর। আর বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে 11 নম্বর ঘরে রাহুর অবস্থানকে অন্যতম শ্রেষ্ঠ অবস্থান হিসেবে ধরা হয়। একে বলা হয় ধনদাতা রাহু। আপনার জন্ম পত্রিকাতে রাহু যদি এইভাবে অর্থাৎ এই 11th হাউসে অবস্থান করেন সেক্ষেত্রে আপনি একজন মানি ম্যাগনেট হতে পারেন। আপনার একাধিক আয়ের উৎস থাকবে। আপনার উপার্জনের জন্য একটি রাস্তা যথেষ্ট নয়। ইন্টারনেট, বিদেশি বিনিয়োগ বা আধুনিক ব্যবসার মাধ্যমে আপনার কাছে অঢেল টাকা আসবে। আপনার পরিচিতি থাকবে সমাজের উচ্চ স্তরের এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে। আপনার নেটওয়ার্কিংই হবে আপনার সব থেকে বড় সম্পদ। বড় গাড়ি, বিলাসিতা বা আকাশ ছোঁয়া স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছাই কিন্তু রাহু ধীরে ধীরে পূরণ করে দেবে। এই 11th হাউস থেকেই আমরা বড় ভাই বোনের সাথে সম্পর্ককে বিচার করি। তাই তাদের সাথে কিন্তু আপনাদের মাঝে মাঝে মতবিরোধ হতে পারে, কিন্তু আপনার উন্নতির পথে বড়দের ভূমিকা থাকবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। একাদশের রাহু আপনাকে রাজা বানাতে পারে যদি আপনি সঠিক পথে এগোন এবং আপনার ইন্টেন্ট যদি ঠিক থাকে। দ্বাদশ ভাব, জন্ম পত্রিকায় দ্বাদশ ভাব হলো ব্যয়, বিদেশ, শয্যাসুখ এবং আধ্যাত্মিকতার স্থান। আর রাহু যখন এখানে থাকে তখন সে জাতককে সীমানা ছাড়িয়ে অজানাকে জানার এক তীব্র নেশা দেয়। রাহুর অবস্থান যখন দ্বাদশ ভাবে হয় অর্থাৎ এই স্থানে যখন রাহুদেব অবস্থান করে লোকে একে ব্যয়ের ঘর বলে ভয় পায়, কিন্তু জানবেন এটি আপনার গ্লোবাল সাকসেসের চাবিকাঠি। আপনার আসল উন্নতি হবে জন্মস্থান থেকে অনেক দূরে বা বিদেশের মাটিতে। মাল্টিন্যাশনাল কোম্পানি বা অনলাইন বিজনেসে আপনি দারুণ সফল হতে পারে। আপনার টাকা খরচ হবে একদম অন্য রকম এবং বিলাসবহুল জিনিসের পেছনে। আপনি সাধারণের থেকে একটু বেশি শৌখিন হবেন। আপনার মধ্যে একটা অদ্ভুত অন্তর্দৃষ্টি বা ইনটিউশন পাওয়ার থাকবে। আপনি রহস্যময় বিষয় বা আধ্যাত্মিকতার গভীরে যেতে পছন্দ করবেন। আর দ্বাদশ ভাবের রাহু আপনাকে নির্জনতা পছন্দ করাবে। আপনি একা থাকতে ভালোবাসবেন এবং পর্দার আড়ালে থেকে কাজ করে বিশ্ব জয় করার ক্ষমতা রাখবেন। তবে 12th হাউসের রাহু আপনাকে বিভ্রান্ত করতে পারে, আবার আকাশ ছোঁয়া সাফল্যও দিতে পারে। আপনাদের জীবনের অভিজ্ঞতা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যদৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল।
বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।